আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিন ন্যায় অনলাইন ক্লাসে আজ আমি তোমাদের মেকানিক্যাল 4th সেমিস্টারের মেশিন শপ প্র্যাকটিস থিওরি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আজ আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদের বইয়ের 6ষ্ঠ অধ্যায় থেকে সিএনসি মিলিং মেশিন সম্পর্কে তোমাদের আজ আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। তাহলে শুরু করা যাক সিএনসি মিলিং মেশিন সম্পর্কে আলোচনা। বর্তমান হচ্ছে আমাদের ডিজিটাল যুগ, অর্থাৎ হাতের স্পর্শ ছাড়াই আমরা কীভাবে কাজ করতে পারি বা কিভাবে আমরা অল্প সময়ে বেশি উৎপাদন করতে পারি, এইসবের বিষয়ের উপরে কিন্তু আজকালকার মানুষজন ঝুঁকে পড়ছে। সেদিকে খেয়াল রেখে উৎপাদন হয়েছে বা উৎপন্ন করা হয়েছে যে সিএনসি মিলিং মেশিন, অর্থাৎ হাতের স্পর্শ ছাড়াই, অর্থাৎ এটা কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রাম করে কম্পিউটারের সাহায্যে কাজটা হয়ে থাকে। আমরা মেশিন শপে যে সকল মিলিং মেশিন ব্যবহার করে থাকি সেগুলো কি করি, আমরা নিজেদের হাতের সাহায্যে আমরা সেগুলোর সাহায্যে কাজ করি, কিন্তু মেশিনের সংস্পর্শে যাওয়া লাগে। কিন্তু সিএনসি মিলিং মেশিন এমন একটা মিলিং মেশিন যেখানে হচ্ছে কি তুমি কিভাবে কাজ করবে বা কি পরিমাণ একটা ধাতু কাটবে বা কী উৎপাদন করবে, কোথায় কাটবে, এইগুলা ঠিক একটা প্রোগ্রাম করে কম্পিউটারের মাধ্যমে দেওয়া হয়, অর্থাৎ কম্পিউটারের প্রোগ্রামটা দেওয়া হয়। আর এই কম্পিউটারের প্রোগ্রাম অনুযায়ী কাজ পরিচালনা হয়, অর্থাৎ তোমার হাতের স্পর্শ ছাড়াই কাজ হবে। অর্থাৎ কতটা সহজ এবং কতটা ইজি হয়ে গেছে বর্তমান অবস্থা, তাহলে বুঝতেই পারতেছো। তো মানে যতটা আপডেট হচ্ছে আমাদের বিষয়গুলা, আমাদের উচিত সে বিষয়গুলো জানা। কারণ তুমি যদি এই সিএনসি মিলিং মেশিন সম্পর্কে তোমরা না জানো, তাহলে দেখা যাবে যে এমন একটা ফ্যাক্টরিতে বা একটা কোম্পানিতে তোমাদের জব হয়েছে যে সেখানে সিএনসি মিলিং মেশিন আছে কিন্তু পরিচালনা করতে পারো না, বা এই সিএনসি মিলিং সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই, তাহলে কিন্তু তুমি অনেকটা বিপদে পড়ে যাবে। আমরা যে মিলিং মেশিন সম্পর্কে জানি, মেশিন শপে আমরা যেগুলো দেখি সেগুলো কিন্তু এত উন্নত না, বা সেটাকে কাজ করতে গেলে আমাদের নিজের মানে আমাদের নিজের যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থাকে সেখানে কিন্তু স্পর্শ করা লাগে। কিন্তু এই সিএনসি মিলিং মেশিনে তুমি শুধু বসে কম্পিউটার প্রোগ্রাম করে রেখে দিবা, ও কম্পিউটারের প্রোগ্রাম অনুযায়ী কাজ পরিচালনা হবে, ব্যাস এটুকু, আর কিছু লাগবে না। সো সবারই আমাদের উচিত যে নতুন যে আপডেটগুলো আসে সে সম্পর্কে কিছুটা ধারণা রাখা উচিত। তো চলো আমরা জেনে নিই যে সিএনসি মিলিং মেশিন কি কি, প্রধান উপাদানগুলো কি কি, এবং এনসি মিলিং মেশিন কি, এবং এই মিলিং মেশিনের যে নিরাপত্তা থাকে সেই নিরাপত্তা, অর্থাৎ আমরা যে জানবো সিএনসি মিলিং মেশিন, এনসি মিলিং মেশিন, সিএনসি মিলিং মেশিনের উপাদান, আর হচ্ছে সিএনসি মিলিং মেশিনের নিরাপত্তা। আর সিএনসি মিলিং মেশিন কীভাবে কাজ করে সেটা তোমাদের দেখাতে হলে অবশ্যই একটা প্র্যাকটিক্যাল ক্লাস দেখানো উচিত কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রাম করে, যেহেতু আমাদের এখানে সিএনসি মিলিং মেশিন নাই। আর হচ্ছে তোমাদের করোনাকালীন ছুটিতে আসছো তোমরা, সো তোমাদের যদিও দেখানো যেত যে এইভাবে পর্দার মাধ্যমে, অর্থাৎ আমরা যদি দেখাইতে পারতাম পর্দাতে তাহলে হয়তো কিছু বুঝতে পারতে, কিন্তু তোমরা যেহেতু করোনাকালীন ছুটিতে আসছো সেহেতু ওইটা আমি দেখাতে পারতেছি না তোমাদের। কিন্তু আমি যে বিষয়গুলো তোমাদের জানা দরকার, মানে একেবারে নয় না জানলে, সে বিষয়গুলো তোমাদের জানাবো। তাহলে চলো আমরা জেনে নিই সিএনসি মিলিং মেশিন। সিএনসি, দেখো এখানে সিএনসি অর্থাৎ তিনটা ইংরেজি ওয়ার্ড আছে। সিএনসি অর্থাৎ সি এন আর সি। এখন আমরা জানবো যে সিতে কি। সিতে হচ্ছে কম্পিউটার, কম্পিউটার। এন হচ্ছে নিউমেরিক্যাল, অর্থাৎ কম্পিউটার নিউমেরিক্যাল। আর সিতে হচ্ছে কন্ট্রোল। তাহলে সিএনসি এর পূর্ণ অর্থ আমরা কি জানলাম? কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল, কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল। তাহলে হচ্ছে এখানে লিখতে পারি কম্পিউটার নিউমেরিক্যাল
কন্ট্রোল প্রোগ্রাম বা সিস্টেম, কন্ট্রোল সিস্টেমও বলতে পারি আমরা এখানে। সিস্টেম, তাহলে সিএনসি এর ফুল মিনিং আমরা কি জানলাম? কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল সিস্টেম। সি তে কম্পিউটার, এন এ নিউমেরিক্যাল, সি তে কন্ট্রোল। অর্থাৎ তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে আসতে পারে অতি সংক্ষিপ্ত প্রশ্নে যে সিএনসি এর পূর্ণ অর্থ কি বা পূর্ণরূপ কি, তখন তোমরা লিখে দিবা যে সি তে কম্পিউটার, এন এ নিউমেরিক্যাল, সি তে কন্ট্রোল, অর্থাৎ কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল সিস্টেম। জাস্ট এটুকু। তাহলে আমরা কি জানলাম? সিএনসি এর পূর্ণ অর্থ কি জানলাম? যে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল সিস্টেম। এখন আমরা জানবো যে সিএনসি মিলিং মেশিন কাকে বলে। আমরা মিলিং মেশিন সম্পর্কে তো জানি, তাই না? যে মিলিং মেশিন কি? মিলিং মেশিন হচ্ছে এমন এক প্রকার মেশিন টুল যার সাহায্যে ঘূর্ণায়মান কাটিং টুলের সাহায্যে কার্যবস্তুকে চালনা করিয়া বিভিন্ন আকৃতির বস্তু উৎপাদন করা হয়। অর্থাৎ মানে আমরা মিলিং মেশিন সাধারণত কি করে থাকি? গিয়ার কেটে থাকি। গিয়ার, বিভিন্ন প্রকার গিয়ার মিলিং মেশিনের সাহায্যে কাটা হয়ে থাকে, বা বিভিন্ন আকৃতির বস্তু উৎপাদন করার জন্য আমরা কি করি? মিলিং মেশিন ব্যবহার করে থাকি। তাহলে এখানে বলছি সিএনসি মিলিং মেশিন, অর্থাৎ কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল মিলিং মেশিন, অর্থাৎ যে মিলিং মেশিন কম্পিউটারের সাহায্যে প্রোগ্রাম করে পরিচালনা করে ধাতু থেকে নির্দিষ্ট আকৃতির বস্তু উৎপাদন করা হয়, সেটা হচ্ছে আমাদের সিএনসি মিলিং মেশিন। তাহলে আমরা ভালোভাবে পূর্ণ সংজ্ঞাটা জেনে নিই যে সিএনসি মিলিং মেশিন কি। CNC milling machine CNC milling machine কি? দেখো যে যখন মিলিং মেশিন নিউমেরিক্যাল কন্ট্রোল দ্বারা পরিচালিত হয়, মানে যখন মিলিং মেশিন মিলিং মেশিন কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল, যখন মিলিং মেশিন কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল প্রোগ্রাম দ্বারা বা সিস্টেম দ্বারা পরিচালনা করা হয়, তখন ওই মিলিং মেশিনকে সিএনসি মিলিং মেশিন বলা হয়। তাহলে আমরা কি জানলাম? যে যখন মিলিং মেশিন কি বলছে? কম্পিউটার নিউমেরিক্যাল সিস্টেম দ্বারা পরিচালনা করা হয়। যখন মিলিং মেশিনকে আমরা কি করব? কম্পিউটার নিউমেরিক্যাল সিস্টেম দ্বারা পরিচালনা করব, তখন ওই মিলিং মেশিনকে আমরা কি বলবো? সিএনসি মিলিং মেশিন। খুব ইজি যে যখন আমরা মিলিং মেশিনকে কম্পিউটার নিউমেরিক্যাল সিস্টেম দ্বারা কন্ট্রোল সিস্টেম দ্বারা কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল সিস্টেম দ্বারা পরিচালনা করব, তখন আমরা ওই মিলিং মেশিনকে কি বলবো? সিএনসি মিলিং মেশিন। আমি আবার বলছি, সুন্দর করে দেখো যে যখন মিলিং মেশিন কম্পিউটার নিউমেরিক্যাল
কন্ট্রোল সিস্টেম দ্বারা পরিচালনা করা হয় তখন ওই মিলিং মেশিনকে আমরা কি বলবো সিএনসি মিলিং মেশিন। তাহলে এবার আমরা জানবো যে এনসি মিলিং মেশিন কাকে বলে। এনসি মিলিং মেশিন জেনে নিব এনসি মিলিং মেশিন কি। এনসি মিলিং মেশিন কি? যখন মিলিং মেশিন নিউমেরিক্যাল কন্ট্রোল দ্বারা পরিচালনা করা হয়, যখন মিলিং মেশিন কি করা হবে নিউমেরিক্যাল কন্ট্রোল দ্বারা, অর্থাৎ এন এর নিউমেরিক্যাল সি তে কন্ট্রোল। কন্ট্রোল দ্বারা করা হয় তখন তাকে এনসি মিলিং মেশিন বলে। তারপর হচ্ছে যখন মিলিং মেশিন কি করব নিউমেরিক্যাল কন্ট্রোল দ্বারা পরিচালনা করা হয় তখন আমরা তাকে কি করব এনসি মিলিং মেশিন বলা হয়। তাহলে এনসি মিলিং মেশিন কি, এনে হচ্ছে নিউমেরিক্যাল, সিতে হচ্ছে কন্ট্রোল। তাহলে এই এনসি মিলিং মেশিন কি, যখন মিলিং মেশিন নিউমেরিক্যাল কন্ট্রোল দ্বারা পরিচালনা করা হয় তখন ওই মিলিং মেশিনকে আমরা কি বলবো এনসি মিলিং মেশিন। আর সিএনসি মিলিং মেশিন আমরা কি জানলাম যে যখন মিলিং মেশিনকে কম্পিউটার নিউমেরিক্যাল সিস্টেম দ্বারা পরিচালনা করা হবে তখন সেটা হচ্ছে আমাদের সিএনসি মিলিং মেশিন। আর এনসি মিলিং মেশিন কি, যখন মিলিং মেশিন কি হবে শুধুমাত্র নিউমেরিক্যাল কন্ট্রোল দ্বারা পরিচালনা করা হবে সেটাই হচ্ছে আমাদের এনসি মিলিং মেশিন। এখন আমরা জেনে নিব যে সিএনসি মিলিং মেশিনের কিছু উপাদান, অর্থাৎ প্রধান প্রধান উপাদানগুলো। সিএনসি মিলিং মেশিনের প্রধান প্রধান উপাদান, অর্থাৎ সিএনসি মিলিং মেশিনের কিছু অংশের নাম জানবো আমরা। তাহলে সিএনসি মিলিং মেশিনের প্রধান উপাদান সিএনসি মিলিং মেশিনের প্রধান অংশ বা উপাদান। প্রধান অংশ এক নম্বর হচ্ছে বেস কলাম, কলম 3, তারপর হচ্ছে হ্যান্ড স্ট্রোক, তারপর হচ্ছে ওয়ার্ক টেবিল, তারপর আছে মেশিন লুব্রিকেশন, তারপর আছে আমাদের মেশিন কুলিং, তারপর আছে
নিউমেটিক সিস্টেম অফ মেশিন, নিউমেটিক নিউমেটিক সিস্টেম অফ মেশিন। তারপর আছে কি টুল আনক্ল্যাপিং সিলিন্ডার, আনক্ল্যাপিং সিলিন্ডার। এরপর আছে আমাদের যে অপারেশন প্যানেল, অপারেশন প্যানেল। তাহলে সিএনসি মিলিং মেশিনের প্রধান প্রধান কিছু অংশের আমরা জানলাম, সেটা হচ্ছে যে বেস, কলাম, হ্যান্ড স্ট্রোক, ওয়ার্ক টেবিল, মেশিন লুব্রিকেশন, মেশিন কুলিং, নিউমেটিক সিস্টেম অফ মেশিন, টুল আনক্ল্যাপিং সিলিন্ডার, অপারেশন প্যানেল। খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য যে সিএনসি মিলিং মেশিন কিছু উপাদানগুলোর নাম বা উদাহরণগুলোর নাম হচ্ছে এই যে বেস, কলাম, হ্যান্ড স্ট্রোক, ওয়ার্ক টেবিল, মেশিন লুব্রিকেশন। বেস হচ্ছে ভিত্তি, কলাম যেটা লম্বা থাকে সেটা কলাম, হ্যান্ড স্ট্রোক যেটা হাতে ধরে কাজ করা হয় স্ট্রোক, ওয়ার্ক টেবিল হচ্ছে যে টেবিলের উপর কাজ করা হয়, মেশিন লুব্রিকেশন অর্থাৎ মেশিনে যখন কাজ করতে হয় তখন হচ্ছে যে লুব্রিকেটিং সিস্টেম থাকে অর্থাৎ যেখান থেকে লুব্রিকেট পরে সেটাকে লুব্রিকেশন বলা হয়। মেশিন কুলিং অর্থাৎ মেশিনকে ঠান্ডা রাখার জন্য যে লুব্রিকেটিং বা তেল প্রয়োগ করা হয় এটা মেশিন কুলিং। নিউমেটিক সিস্টেম অফ মেশিন অর্থাৎ তোমরা ইউটিউবে তুমি সার্চ দিতে পারো যে সিএনসি মিলিং মেশিন কীভাবে কাজ করে, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যে সিএনসি মিলিং মেশিন কীভাবে কাজ করে। তোমাদের অবশ্যই একটা রিকোয়েস্ট করবো যে তোমরা প্রত্যেকে ইউটিউবে সার্চ দিবা যে সিএনসি মিলিং মেশিন কীভাবে কাজ করে, দেখবা খুব ভালোভাবে তোমরা সেখানে বুঝতে পারতেছো যে সিএনসি মিলিং মেশিনে কীভাবে কাজ করা হয় এবং কীভাবে বস্তু উৎপাদন করা হচ্ছে, জব উৎপাদন হচ্ছে। এবার আসি আমরা সিএনসি মিলিং মেশিনের নিরাপত্তা। আমরা এবার জেনে নেব সিএনসি মিলিং মেশিনের নিরাপত্তা সমূহ অর্থাৎ সিএনসি মিলিং মেশিনে কাজ করতে গেলে আমাদের কি কি নিরাপত্তা অবলম্বন করতে হবে। জেনে নেব সিএনসি মিলিং মেশিনের নিরাপত্তা। এক নম্বর আছে যে অনুমোদিত স্টাফ বা অপারেটর ছাড়া মেশিন পরিচালনা করা যাবে না। কারণ হচ্ছে আমাদের সিএনসি মিলিং মেশিন কিন্তু পরিচালনা করা কিছুটা জটিল, অর্থাৎ দক্ষ অপারেটর ছাড়া সিএনসি মিলিং মেশিন পরিচালনা করা যাবে না। কারণ আমাদের মেশিন যে সকল মিলিং মেশিন ব্যবহার করা হয় সেগুলো কিন্তু খুব জটিল নয়, কারণ তোমাদের ব্যবহারের পরীক্ষা বা ব্যবহারিক ক্লাসে কিন্তু দেখানো হয় এটা খুবই ইজি পরিচালনা করা, কিন্তু সিএনসি মিলিং মেশিন কিন্তু পরিচালনা করা খুবই জটিল আর কি। দক্ষ কেউ ছাড়া এটা পরিচালনা করতে পারে না, কারণ যদি অদক্ষ কেউ হুট করে কি এটা পরিচালনা করতে দেয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। সিএনসি মিলিং মেশিন যন্ত্রাংশগুলো খুবই কিন্তু দামি হয়ে থাকে আর হচ্ছে সচরাচর পাওয়া যায় না আর কি। যদি একটা নষ্ট হয়ে যায় তাহলে মেশিনটা পুরাই নষ্ট হয়ে যাবে। এর জন্য বলছে যে অনুমোদিত স্টাফ বা অপারেটর ছাড়া মেশিন পরিচালনা করা যাবে না। অনুমোদিত স্টাফ বা অপারেটর ছাড়া মেশিন পরিচালনা করা যাবে না। করা যাবে না।
তারপর আছে যে চিপ এবং শব্দ হতে নিজেকে রক্ষার জন্য চোখে চশমা, এয়ার প্রোটেকশন, অ্যাপ্রোচ পরিধান করতে হবে। অর্থাৎ চিপ এবং শব্দ হতে চিপ অর্থাৎ মেশিনে যখন কাজ করবে তোমরা তখন বিভিন্ন চিপ উৎপাদন হবে এবং শব্দ হয়। এই চিপ এবং শব্দ হতে নিজেকে রক্ষা করার জন্য অবশ্যই চোখে কি করতে হবে, চোখে সেফটি গগলস এবং এয়ার প্রোটেকশন ব্যবহার করতে হবে। অর্থাৎ বলছে যে এয়ার প্রোটেকশন অ্যাপ্রিহেনশন প্রদান করতে হবে। বিভিন্ন মেশিনে আমরা কাজ করছি যেগুলো সেফটি ব্যবহার করে থাকি সেগুলাই ব্যবহার করতে হবে। তাহলে চিপ এবং শব্দ হতে নিজেকে রক্ষা করার জন্য সেফটি গগল এবং এয়ার প্রোটেকশন ব্যবহার করতে হবে। তারপর আছে কি, মেশিন অপারেশনের সময় সেফটি দরজা বন্ধ করতে হবে। মেশিন অপারেশনের সময় সেফটি দরজা বন্ধ করতে হবে। সেফটি করতে হবে। তারপর আছে যে মেশিনে কাজের সময় আঙ্গুল, কার্যবস্তু এবং কাঠিগুলোর উপর দিয়ে স্পর্শ করে রাখা যাবে না। অর্থাৎ মেশিনে কাজ করার সময় মেশিনে কাজ করার সময় কি বলছে, কাটিং টুল, আঙ্গুল, কার্যবস্তু এবং কাটিং টুলের উপর আঙ্গুল, কার্যবস্তু ও কাটিং টুলের উপর স্পর্শ করা যাবে না। যাবে। তাহলে মেশিনে কাজ করার সময় অবশ্যই কার্যবস্তু এবং কাটিং টুলের উপর কি করতে হবে, আঙ্গুল স্পর্শ করা যাবে না। এরপর হচ্ছে যেটা আছে কার্যবস্তু কাজ অবস্থার ওয়ার্কিং টেবিলের সাথে দৃঢ় রাখতে হবে। কার্যবস্তুকে ওয়ার্ক টেবিলের সাথে দৃঢ়ভাবে আটকাতে হবে বা বাঁধতে হবে। তারপর হচ্ছে মেশিন চালু করার পূর্বে লুব্রিকেশন সিস্টেম
চেক করে নিতে হবে। তাহলে আমরা সিএনসি ভেরিফিকেশনের 6টা নিরাপত্তা সম্পর্কিত দেখেছি। এক হচ্ছে অনুমোদিত স্টাফ বা অপারেটর ছাড়া মেশিন পরিচালনা করা যাবে না। তারপর হলো চিপ এবং শব্দ হতে নিজেকে প্রতিরক্ষা করার জন্য রক্ষা করার জন্য কি করবো, সেফটি গগলস এবং এয়ার প্রোটেকশন ব্যবহার করব। তারপর হচ্ছে যে মেশিন অপারেশন সবাই সেফটিটা হচ্ছে বন্ধ করতে হবে। এরপর জানছি আমরা কি মেশিনে কাজ করার সময় আঙ্গুল কার্যবস্তু কাঠি টুল স্পর্শে আনা যাবে না, বা তারপর হচ্ছে কার্যবস্তুকে ওয়ার্কটেবিলিতে খুব দৃঢ়ভাবে আটকাতে হবে বা বাঁধতে হবে। তারপর হচ্ছে মেশিন চালু করার পূর্বে লুব্রিকেশন সিস্টেম চেক করে নিতে হবে। এছাড়া আরও কিছু সতর্কতা আছে, যা হচ্ছে কুলেন্ট ফ্লুইড পর্যাপ্ত আছে কিনা চেক করতে হবে, অর্থাৎ কুলেন্ট এবং ফ্লুইড পর্যাপ্ত পরিমাণ মেশিনে স্টক আছে কিনা এটা চেক করে নিতে হবে। তারপর হচ্ছে কাজের সময় ওয়ার্কপিস এবং কাটিং টুলের উপর কুলেন্ট সরবরাহ করতে হবে, অর্থাৎ কাজের সময় ওয়ার্কপিস এবং কাটিং টুলের উপর কি করতে হবে, কুলেন্ট সরবরাহ করতে হবে। তাহলে কার্যবস্তু কাটিং টুল কি হবে, ঘর্ষণে তাপ উৎপন্ন হবে বা তাপে কি হবে, কাটিং টুল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে যে কাজের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারপর ওয়ার্কশপে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে। তাহলে আমরা সিএনসি মিলিং মেশিন সম্পর্কে জানলাম কি কি, যে সিএনসি মিলিং মেশিন কি, সিএনসি মিলিং মেশিনের পূর্ণরূপ কি হলো কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল সিস্টেম। সিতে কম্পিউটার, এ নিউমেরিক্যাল, আবার সিতে হচ্ছে কন্ট্রোল। তাহলে সিএনসি মিলিং মেশিন কাকে বলে, মিলিং মেশিন যখন কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল সিস্টেম দ্বারা পরিচালনা করা হয় তখন ওই মিলিং মেশিনকে আমরা কি বলবো, সিএনসি মিলিং মেশিন। তারপরে জানছি আমরা কি এনসি মিলিং মেশিন, নিউমেরিক্যাল কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ এনে নিউমেরিক্যাল সিটে কন্ট্রোল। তাহলে যে মিলিং মেশিন আমরা কি করব নিউমেরিক্যাল কন্ট্রোল দ্বারা পরিচালনা করা হয় সেটা হচ্ছে আমাদের এনসি মিলিং মেশিন। সিএনসি মিলিং মেশিনের প্রধান পদগুলো আমরা আছি কি বেস, কলাম, তারপর হচ্ছে যে ওয়ার্ক টেবিল, মেশিন লুব্রিকেশন, মেশিন টুলিং, নিউমেটিক সিস্টেম অফ মেশিন, টুল, আনক্লাম্পিং সিলিন্ডার, অপারেশন প্যানেল। এরপর যাচ্ছি আমরা কি সিএনসি মিলিং মেশিন নিরাপত্তা। আমি মনে করি সিএনসি মিলিং মেশিনের এই অধ্যায় থেকে এটুকু জানলে তোমাদের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এনা। তোমরা বাসায় বসে অবশ্যই প্র্যাকটিস করবা, অবশ্যই অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখবা এর ভেতরেই পেয়ে গেছো প্রশ্নগুলা। বাসায় অবশ্যই কোনো কাজ নাই এখন, সারা যে ক্লাসগুলো নিচ্ছে অবশ্যই সেই ক্লাসগুলো ফলো করবে, প্রতিদিন ক্লাসগুলো ফলো করবে এবং বাসায় বসে প্র্যাকটিস করবে, কারণ তোমাদের ভালো করে তোমরা জানো যে তোমাদের এক্সাম হবে। সো আপনাদের না করে অবশ্যই পড়াশোনা করবা। তো আজ এ পর্যন্ত, আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।